আসসালামু আলাইকুম ইব্রান, কীভাবে কাবিননামা বা নিকানামাটা হচ্ছে যে অনলাইন করবেন বা অ্যাপোস্টিল করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিশেষ করে যারা হচ্ছে যে স্পাউস ভিসায় বিদেশে মুভ করতে চান, হতে পারে স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসা, যে কোনো ফ্যামিলি ভিসা বা স্পাউস ভিসার ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। কাবিননামা অনলাইন বা অ্যাপোস্টিল এটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো, একদম অ্যাপ্লিকেশন প্রসেস হতে শুরু করে সব কিছু। প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এরপরে সার্চ করবেন হচ্ছে মাইগভ বিডি লিখে সার্চ করবেন। এরপরে প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mygov.bd, এটাতে চলে যাবেন। এখান থেকে হচ্ছে যে আপনাদেরকে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে অ্যাকাউন্টটা ওপেন করার জন্য এখানে যে হচ্ছে যে রেজিস্ট্রেশন করুন নামে অপশন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার মোবাইল নম্বর দিবেন এবং আপনার নাম ইংলিশে দিবেন। এরপরে হচ্ছে যে আপনার কাছ থেকে আপনার এনআইডি নম্বর বা হচ্ছে যে আপনার মোবাইল নম্বর, ইভেন আপনার অন্যান্য ইনফরমেশন চাইতে পারে, ওইগুলো যা যা চাইবে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে দিবেন ওখানে চাইবে। তো আমার ক্ষেত্রে অলরেডি অ্যাকাউন্টটা রেজিস্টার করা আছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো আমি যেভাবে বললাম এইভাবে আপনারা ফলো করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। প্রথমত মোবাইল নম্বর দিবেন, এরপরে আপনার কাছ থেকে অন্যান্য ইনফরমেশন চাইবে আর একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে, ওইটা সাবমিট করে দিলেই হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার হয়ে গেলে হচ্ছে যে আপনারা লগ ইন করে নেবেন সিম্পলি। যেমন এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট, আমি লগ ইন করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে লগ আউট করে আবার দেখাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখানে মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটা আপনারা ওইখানে ক্রিয়েট করার সময়ই ওখানে আপনাদেরকে পাসওয়ার্ডটা সিলেক্ট করার জন্য বা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হবে। ওইখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিতেছি। লগ ইন করার পরে এখানে হচ্ছে যে এখন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু স্ক্রল করলে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এখানে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে যে কাবিননামা বা হচ্ছে যে বিবাহ সনদ সত্যায়নের একটা অপশন আছে, এটা একটু খুঁজে নেবেন। যেমন এটা বিবাহ সনদ অথবা নিকানামা সত্যায়নের আবেদন। তো এই লিঙ্কটাতে চলে যাবেন। তো আমি হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, একদম ডিরেক্ট আপনারা ওইখান থেকে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে যে এখানে যে আবেদন করুন নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে। যেমন এখানে হচ্ছে যে অটোমেটিক্যালি জেলা পর্যায়ের কার্যালয়গুলো সিলেক্ট করা আছে, শুধু আপনারা এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন আপনাদের। এখন এখানে একটা আমি বিষয় বলে রাখছি, এখানে হয়তো আপনাদের জেলাটা নাও থাকতে পারে, আপনারা যে জেলার আন্ডারে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু বলা আছে আপনার সবগুলো জেলা থাকবে না, যে জেলা থাকবে না যেমন হচ্ছে যে কিশোরগঞ্জ এখানে নেই, সেক্ষেত্রে আপনারা ময়মনসিংহ জেলা নির্বাচন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। একইভাবে এরকম বিভিন্ন জেলার নাম দেওয়া আছে, আপনারা যদি এই জেলার আন্ডারে হন তাহলে আপনাদেরকে কোন জেলা সিলেক্ট করতে হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে এরপরে হচ্ছে যে এখানে বাছাই করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু আমার জেলাটা এখানে অলরেডি আছে সেহেতু আমি সিলেক্ট করে নিতেছি, তো আপনারাও সিলেক্ট করে দিন। তো জেলা সিলেক্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু স্ক্রল করবেন। এরপরে হচ্ছে যে আপনাদের নামটা দিতে হবে, মানে কাবিননামাটা হচ্ছে যে কোনো একজনের আন্ডারে অ্যাপ্লিকেশনটা করতে হবে। কাবিননামাতে হচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজনের নামে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন এখানে একটা বিষয় আপনাদের মনে হচ্ছে যে আসতে পারে, সেটা হচ্ছে যে আপনারা যে মাইগভে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্ট যার নামে ক্রিয়েট করা থাকবে, মানে তাকে হচ্ছে যে তার কাবিননামায় শুধু সত্যায়িত করা যাবে বা অনলাইন করা যাবে, বিষয়টা এরকম না। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের আন্ডারে যে কারো অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা সমস্যা নেই। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আবেদনকারীর নামটা দিতে হবে। কাবিননামায় হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজনের আন্ডারে করলেই হবে। প্রথমত আবেদনকারীর নাম বাংলায় দিবেন, এরপরে হচ্ছে যে ইংলিশ, এরপরে পিতার নাম বাংলায় দিবেন, মাতার নাম বাংলায় দিবেন, এরপরে স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দিবেন, একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন, যার আন্ডারে অ্যাপ্লিকেশনটা হবে, হাজব্যান্ড বা ওয়াইফ যার আন্ডারে হোক না কেন ওনার জন্ম তারিখটা দিয়ে দিবেন।
এরপরে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন, এনআইডির পিছনে যেভাবে লেখা আছে ওইভাবে। বর্তমান ঠিকানাও দিয়ে দিবেন, যদি সেম হয় তাহলে সেম দিবেন, আলাদা হলে আলাদা। এরপরে এখানে হচ্ছে যে যিনি সনদ ইস্যু করেছেন তার ইনফরমেশন দিতে হবে। এটাতে আমি আসতেছি একটু পরেই। তার আগে হচ্ছে যে আপনারা এগুলো ফুলফিল করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমি এগুলো একটা একটা করে ফুলফিল করতেছি। এখান থেকে আমি আপনাদেরকে যে যে ইনফরমেশন বললাম সবগুলো একটা একটা করে ফিল করবেন। এরপরে হচ্ছে যে ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে আপনার যিনি সনদ ইস্যু করেছেন, এটা হচ্ছে যে আপনার কাবিননামাতেই আছে। মানে হচ্ছে যে আপনার কাবিননামাটা যিনি হচ্ছে যে লিখেছেন বা হচ্ছে যে রেজিস্টার করেছেন, যে মানে বিভিন্ন বিবাহ যারা রেজিস্টার করে তাদেরকে হচ্ছে যে কাজী বলা হয়। তো ওনার ইনফরমেশন হচ্ছে যে আপনার কাবিননামাতেই আছে। কাবিননামা বা নিকানামার ছবিতেই আপনি একটু দেখলেই পাবেন, কাবিননামাটা হাতে নিলে দেখতে পাবেন পিছনে বা হচ্ছে যে ফ্রন্ট পেজে বা ব্যাক পেজে ওনার ইনফরমেশন, নাম সব কিছু দেওয়া আছে। তো ওইখান থেকে দেখে দেখে আপনার নামটা ইংলিশে দিয়ে দিবেন একদম, যাতে সেম টু সেম হয়। এরপরে পদবিটা আপনারা কাজী দিয়ে দিবেন, KAZI কাজী দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে দপ্তরের নাম, মানে আপনার যে অফিসটা, মানে যিনি যে রেজিস্টারটা করেছেন ওনার অফিসটা কোন জায়গায়। যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়নের নাম, পৌরসভা হলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, যে লোকেশনের আন্ডারে ওনার অফিস ওইটা ইংলিশে দিয়ে দিবেন নেম। তো কাজের ইনফরমেশন সবগুলো অ্যাড করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্বাক্ষর। আপনার আবেদনকারী যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ডের স্বাক্ষর, আর ওয়াইফ হলে ওয়াইফের স্বাক্ষরটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আপনারা আগে থেকে হচ্ছে যে এটা ছবি তুলে স্ক্যান করে নেবেন স্বাক্ষরটা। তো এখানে আপলোড করার জন্য এখানে এই অপশনে ক্লিক করার পর হচ্ছে যে আপনারা স্বাক্ষরটা সিলেক্ট করে নেবেন। যে স্বাক্ষরটা সিলেক্ট করে নিতেছি, যে স্বাক্ষরের পার্টটা এখানে হচ্ছে যে আপনারা সিলেক্ট করার পর হচ্ছে যে এখানে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে স্বাক্ষরটা নিয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। মানে আপনার কাবিননামা এবং ম্যারেজ সার্টিফিকেট একটা একটা করে সবগুলো ডকুমেন্ট অ্যাড করতে হবে। সেটা করার জন্য হচ্ছে যে এখানে প্লাস বাটন যেটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে যে ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, কাবিননামাটা অবশ্যই নোটারি করা থাকতে হবে। নোটারি করা না থাকলে কিন্তু এটা হয়তো অ্যাপ্রুভ হবে না। এখানে সেবাটা যদিও বিনামূল্যে, নোটারিটা আপনারা যখন করবেন তখন আপনার কাছ থেকে একটা ফি নেওয়া হবে। এটা কোথায় করবেন সেটা যদি বলি, সেটা হচ্ছে যে আপনার এলাকার আশেপাশে খোঁজ নিলে দেখবেন নোটারি পাবলিক আছে। তো ওনারা হচ্ছে নোটারি করায় পার পেজ আপনার 100 টাকা বা 50 টাকা রাখতে পারে। তো ওইখান থেকে আপনার ম্যারেজ সার্টিফিকেট আর কাবিননামার প্রতিটা ফেজ হচ্ছে যে নোটারি করতে হবে। নোটারি করে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে যে কাবিননামা বা নিখা রেজিস্টার যেটা, এটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। স্ক্যান করা দেখতে পাচ্ছেন এখানে বলাই আছে স্ক্যান কপি। আপলোড করার জন্য এখানে যে একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে সিলেক্ট করে নেবেন আপনারা যেটা আপলোড করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কাবিননামাটা। যেমন প্রথমত হচ্ছে যে ফ্রন্ট পেজ, এখন হচ্ছে ফ্রন্ট পেজটা হচ্ছে যে আপলোড হয়ে গেছে, নিকানামা ফেজ 1 আপলোড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ফেজ আপলোড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। সেমভাবে এরপর এই আইকনে ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে ব্যাক ফেজ, কাবিননামার ব্যাক ফেজটা আপলোড করে দিবেন। এরপরে হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করার জন্য সেমভাবে প্লাস বাটন। এরপরে হচ্ছে যে এই আইকনে ক্লিক করে ম্যারেজ সার্টিফিকেটটাও আপনারা সিলেক্ট করে দিবেন বা আপলোড করে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে যদি আরও ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হতে পারে, যেমন কাবিননামা যদি ইংলিশটা আপলোড করতে চান তাহলে সেমভাবে ইংলিশটাও নোটারি করবেন। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ নোটারি করার পর স্ক্যান করে সেমভাবে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপলোড করে দিবেন। আপনাদের যত ধরনের ডকুমেন্ট আপলোড করা লাগে, যত কয়টা, সেই অনুযায়ী এখানে এই প্লাস বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন, সমস্যা নেই। তো আমার অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে আমি বাংলাটাই সিলেক্ট করে দিয়ে দিয়েছি, কাবিননামার ফ্রন্ট পেজ বাংলা এবং ব্যাক পেজ বাংলা, আর ফাইনালি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। তো এরপরে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবেদনটি দপ্তরে দাখিল করতে হবে দিবেন। এর আগে আরেকবার চেক করে নেবেন সবগুলো ডকুমেন্ট আপলোড করা হয়েছে কি না। দেন ফাইনালি হচ্ছে যে এখানে ক্লিক করে দিবেন। এখানে পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটা দেখাবে, আপনার যাবতীয় ইনফরমেশন, আপনি যে ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছেন, যেমন আপনার অ্যাপ্লিকেন্টের নাম, পিতার নাম সবগুলো দেখাবে। আবার এখান থেকে একটু চেক করে নেবেন ঠিক আছে কি না। এরপরে হচ্ছে যে ফাইনালি আবেদন দাখিল করুন যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন।
তো এখন হচ্ছে যে আবেদনটা সাবমিট হয়ে গিয়েছে। আমরা যদি দেখি এখানে হচ্ছে দাখিলকৃত আবেদন সমূহ এখানে গেলে দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আবেদনটা আমরা এইমাত্র করলাম। এখন এর পরবর্তী স্টেপ যেটা সেটা হচ্ছে যে আপনার কাবিননামাটা হচ্ছে যে অনলাইন বা পোস্টেল যদি আপনারা করতে চান, অ্যাপ্লিকেশনটা আমি যেভাবে দেখালাম এইভাবে করার পর হচ্ছে আপনারা আপনাদের কাজের সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাজের মোবাইল নম্বর হচ্ছে কাবিননামাতে থাকবে, ওইখান থেকে মোবাইল নম্বরটা কালেক্ট করে যোগাযোগ করবেন। দেন আপনার কাজই সহ হচ্ছে যে আপনার জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যেতে হবে। মানে আপনি যে জেলা সিলেক্ট করে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করেছেন, একদম প্রথমে আমি যে বললাম ওই জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করবেন। আপনার কাজই হচ্ছে যে বিবাহর যে রেজিস্টার যে বুক যেটা আছে ওইটা নিয়ে যাবে। দেন হচ্ছে ওনারা ওইখানে এটা যাচাই বাছাই করবে কাজীর দেওয়া ইনফরমেশন কাজীকে নিয়ে যাওয়ার পর, বা হচ্ছে যে আপনি কাজীকে পাঠালে উনি যাওয়ার পর হচ্ছে যে ওনার ওই জেলা রেজিস্ট্রার কার্যালয় এটা ভেরিফাই করে হচ্ছে যে আপনার অ্যাপোস্টিলটা রেডি করে দেওয়া হবে। আপনার কাজে যাওয়ার 1 সপ্তাহ বা হচ্ছে যে 3 দিন পর, 3 থেকে 1 সপ্তাহ এরকমের মধ্যে হচ্ছে যে আপনি ওয়েবসাইটে লগ ইন করে অ্যাপোস্টিলটা ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার কাবিননামা বা নিকানামার ক্ষেত্রে একটু টাফ, কেন জানি না, বাট এটা আপনাদের কাছে একটু হয়রানি মনে হতে পারে। এখন এটা আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে হচ্ছে যে এটা আপনার ডাউনলোডের অপশন দেখাবে না বা হচ্ছে যে অ্যাপ্রুভ হবে না। এটা একটু এনশিওর করবেন। ফাইনাল স্টেপ আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর এখানে ডাউনলোড অপশন পাবেন। যদি এটা নিষ্পন্ন হয়ে যায়, ডাউনলোড করে হচ্ছে যে আপনার এটা ইউজ করতে পারবেন। আপনি বিদেশে স্পাউস ভিসার জন্য আপনি এটা সাবমিট করতে পারবেন। তো এটা ছিল প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে করবেন অ্যাপ্লিকেশন। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে বা অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।